হাই সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলেই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আর সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। 2025 সাল যেন সকলের খুব 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 ভালো কাটে। তো আমাদের ছিল 1 জানুয়ারি দিনকার আবার পিকনিক। তো সেই পিকনিকেরই রান্নাবান্না এখন একদম শুরু হয়ে গিয়েছে। একেবারে প্রথম থেকে শুরু করতে পারিনি, মাঝখান থেকেই স্টার্ট করলাম। রান্নাবান্না শুরু হয়ে গেছে, সাথে কিন্তু আমাদের একদম জমজমাটি আড্ডাও চলছে। এখন এখানে চলছে ফুলকপির পকোড়া ভাজা। এই ফুলকপির পকোড়াগুলো সন্ধ্যার স্ন্যাক্স। তো সেই স্ন্যাক্সটাই এখন রেডি করা হচ্ছে। আর এখানে কিন্তু সবাই অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে এইটাকে টেস্ট করবে বলে। আর এখানে মানসী একটু খুন্তি নাড়িয়ে দেখিয়ে দিচ্ছে। আর আজকের ব্লগে কিন্তু ভীষণ ভীষণ মজা থাকবে। আজকে আমি একেবারে মানসীর বিয়ে দিয়েই ছাড়বো এই ব্লগের মাধ্যমে, সেইটা তোমাদের সাথে শেয়ার করব। অপেক্ষা করো, কিভাবে ওর সম্বন্ধ দেখি, পাকা কথা বলি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আমাদের জীবনে আর কোনো কিছুর দরকার হয় না, বুঝেছো? সামান্য একটু আনন্দতেই কিন্তু অনেক চিল মুডে থাকি। 2025টা একদম সবাই মিলে সুন্দরভাবে হই হই করে শুরু করছি। সারা বছরটা যাতে খুব ভালো কাটাতে পারি এটাই আশা রাখছি। তারপরেও তো একটা বছরের মধ্যে মানুষের জীবনে অনেক রকমের ঘটনা ঘটে, সেগুলোর জন্য মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছি। সবটা মিলিয়েই চলছে এখনের এই রান্নাবান্না। আপনাদের বাড়ির মেয়ে ছেলের জন্য কোনো ভালো সুপাত্রী সুকম্মা পাত্রী চাইছেন? তাহলে তার খোঁজ আমি আপনাদেরকে দিতে পারবো, আর কেউ দিতে পারবে না গো। এটি না, এটিও না, এটিও না, এই হলো এটি। মুখটা দেখা দিনি মনা, লজ্জা পাচ্ছি। আপনারা কেউ যদি চান আমার সাথে যোগাযোগ করতে পারেন। এ কিন্তু বিয়ে করার জন্য একদম এখন থেকে। আচ্ছা, এটা মিস্টেক হয়ে গেছে। সুকম্মা মেয়েটা এইগুলো সব তুলে দেবে বলছিল, এখনো কাটা আছে। বিছানা দিয়ে ওঠে, চাদরটাও তোলে করি নেবে, বলবে এইরকম বউ তো আমার একদম লাখে। কি করে ছাড়বো? এই যে তোরা যে এইসব চালায় রেখেছিস, সেটা কি বন্ধ করে দিয়ে আর কি লাভ হলো? আচ্ছা, কি বলেছিলাম না, মানুষের একদম বিয়ের পাকা কথা আজকে বলেই ছাড়বো, বিয়ে আমি দিয়েই ছাড়বো। তো যারা যারা ওকে পছন্দ হয়ে গিয়েছে তারা সবাই অবশ্যই এসে আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। ঠিক আছে, এখন আর বিয়ে নিয়ে বেশি বাড়াবাড়ি করছি না, এখন এই অবধি। পরের পর্ব পরে কখনো আসবে, যাই হোক। এখন পিকনিকে ফেরা যাক। তো এখন এখানে ফুলকপির পকোড়া একদম রেডি। আর ফুলকপির পকোড়াগুলো কিন্তু খেতে ভীষণ ভালো টেস্ট হয়েছিল, একটু মিষ্টি হয়েছিল বাট সুন্দর ছিল, ভীষণ ভালো লেগেছে আমার কাছে। আর সবাই খুব মজা করে আমরা ফুলকপির পকোড়া খেয়েছিলাম। আর এই ফুলকপির পকোড়ার আইডিয়াটা যার ছিল সেটা বিশ্বজিৎ দা। তো বিশ্বজিৎ দা আমাদেরকে এই ফুলকপির পকোড়াটা করার কথা বলেছিল রিয়াদিকে। তো রিয়াদি বানিয়েছিল আর ভীষণ 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 টেস্ট হয়েছে। আর আমি এখন এটাই বিশ্বজিৎ দাকে বলছিলাম যে তোমার প্ল্যান মাফিক চলে এই ফুলকপির পকোড়াটা কিন্তু একদম সুপার ডুপার হিট হয়েছে। আমাদের পিকনিক আর যে কোনো একটা বিষয় থেমে থাকবে? একেবারেই নয়। ফুলকপির পকোড়ার পরেই স্টেজে উঠে পড়েছে কিন্তু বেগুন মামা। বেগুন মামা এখন সেজে গুজে গায়ে ক্রিম লাগিয়ে উঠে পড়েছে বেগুনি হতে। আর আমরাও নিচে বসে দর্শকেরা অপেক্ষা করছি কখন বেগুন মামা এসে বেগুনি হয়ে আমাদের হাতে পড়বে। যাই হোক, সবাই মিলে কিন্তু ভীষণ মজা করছে। তবে আজ আর সেভাবে নাচানাচি হয়নি, কারণ হাজার একটা কাজের মধ্যে, হাজার হাজার গল্পের মধ্যে নাচটা আজকে স্টপটি ছিল। কারণ কালকে এত নাচ নেচেছি আর অত রাত অবধি নেচে ঠেচে সবাই আজকে একটু রেস্ট নিচ্ছে। তুই না হেগি মচ্ছিলি? দেখতে পাচ্ছ, এই যে এই বইয়ের সাথে এই হেগনি শালি ফ্রি। আমি হাগি না, একবারই যাই। হাগিস না মানে প্রোগ্রামের আগের দিনকার হেগো, আজকে হেগো। ডিস্টার্ব হয়ে গেলে কি করবো বল? হেগে মুখটা শুকিয়ে গেছে গো মানা। অনেক গল্প গাছা করার পরে চলে আসলো সেই বেগুনিগুলো কিন্তু খেতে বেশ টেস্ট হয়েছিল। তবে আমরা বেগুন কেটেছিলাম হাজার হাজার, তবে খেতে পারিনি এত বেগুন। অবশেষে বেগুনগুলো ওই কাটা অবস্থাতেই ছিল, খাওয়ার হয়ে ওঠেনি। আর এই যে এখানে রয়েছে তিনজনের তিনটে বেগুনি। এইখানে রয়েছে আমরা সেটা গুনিনি। আর এখানে আমাদের পেটনি খাওয়ার ওইখানে যে হাতাগুলো গোল গোল ভাজা পেলে
চিকেন আছে? বেগুনি কষা আছে, আমরা সেটা আগে গুনিনি, ঠিক আছে? তা বলে কি তোমরা বেগুনি খাবে নি? হ্যাঁ খাবো নি, আমি খাবো। আচ্ছা মা না, তোমার কিছু বলার নেই? বেগুনি নেই? বেগুনি খাই না, ভালো লাগে আও। না। বেগুনি খেলে চুলকা। অনেক গল্পের পরে আবার ফিরে এলাম রান্নায়। এখানে এখন হচ্ছিল ডিম ভুজিয়া, এগুলো যাবে হলো ফ্রাইড রাইসে। ও আজকে আমাদের মেনুটা তো বলাই হলো না। আগের দিনের ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম যে আমাদের আগের দিনের প্রচুর চিকেন বেঁচে গেছে, তো সেটা দিয়ে আমরা পরের দিনকার আবার খাবো। তো ঠিক সেরকমই হয়েছে, তবে আমরা রুটি আর চিকেন খাবো ভেবেছিলাম। অবশেষে আমাদের প্ল্যানটা চেঞ্জ হয়েছে হলো ফ্রাইড রাইস আর চিকেন। আর এই ফ্রাইড রাইসের সাথে সাথে আমাদের মতো রাহুদের অ্যাড হয়ে গিয়েছে হলো এই বেগুনি, ফুলকপির পকোড়া, পাঁপড়, হাবি জাবি সব। যাই হোক, বুঝতেই পারছো সবাই আমরা খেতে প্রচুর ভালোবাসি, খাই দাই বিন্দাসে থাকি, কোনো চাপ নেই বস, জীবন একটাই, তাতে যত পারো মজা করে নাও। আমাদের কিন্তু সামনে আবারও একটা পিকনিকের কথা আছে, মানে এই শীতকাল ভোর আমরা শুধু পিকনিক পিকনিক পিকনিক। তারপরেই দেখো এখানে বসে পড়েছে সেই চিকেনটা। আর আমাদের কিন্তু সেই সময় শার্টের জন্য গতকাল কাটা হয়েছিল ক্যাপসিকাম, সেই ক্যাপসিকামগুলোও বেঁচে গিয়েছে, তো আমরা এর মধ্যে দিয়ে দিয়েছি। কোনো কিছু আমরা ওয়েস্ট করতে চাই না। তারপরে এখানে পাঁপড় ভাজা হয়েছে, মানে মোটামুটি পিকনিকের শেষ পর্ব এখন চলছে। সব রান্না বান্না একদম কমপ্লিট। এই যে চিকেন কষা, সাথে এখানে ফ্রাইড রাইস, পাঁপড় ভাজা, সব কিছু পুরো একদম ফুল অন রেডি। এখন শুধু খেতে বসার পালা আর খাওয়ার পালা। তো সবাই মিলে আর কিছুক্ষণের মধ্যেই খেতে বসে পড়বো। আর এখন হলো প্রায় বেজে গিয়েছিল 10:30। আজকে আমরা ভেবেছিলাম যে আমরা 10টা থেকে 10:30টার মধ্যে পিকনিক কমপ্লিট করে ফেলবো, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। সেই 10:30টার সময় আমরা এখন খেতে বসছি। এরপর তো আরও গল্প গুজব কাজকর্ম অনেক কিছু রয়েছে। গতকালের পিকনিকের পরে কিন্তু গলার এবং নাকের শরীরের অবস্থা ভীষণই খারাপ। যাই হোক, সব কিছু মিটিয়ে এই ছিল আমাদের আজকের একটা ব্লগ। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি, টাটা। আর তোমাদের 1 জানুয়ারি কেমন কাটলো সেটাও কিন্তু অবশ্যই জানিও। আর আমাদের 1 জানুয়ারি এভাবেই কাটলো, আর খুব ভালো কাটলো।